নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই মা জগদ্ধাত্রীর কৃপায় ভালোই আছেন। কিছুদিন যাবৎ মায়ের আরাধনা চলছে ভিন্ন ভিন্ন রূপে। তিনি কখনো মহামায়া, যোগমায়া, দুর্গা, ছোট্ট গৌরী, উমা, আবার লক্ষ্মী স্বরূপা কোজাগরী, কখনো ছোট্ট শ্যামা, কাত্যায়নী কালী দেবীর ভয়ঙ্কর রূপ, আবার শান্ত স্বরূপা জগৎকে ধারণ করেন, তাই তিনি জগদ্ধাত্রী দেবী। তারই পূজা চলছে 5 দিন ব্যাপী। চন্দননগর খ্যাত আলোর রোশনায় সারা ভারত সেরা। আমাদের এখানেও আলোয় ভরা সুসজ্জিত প্যান্ডেল, অপরূপ শোভা তার মধ্যে মা বিরাজমান। ভুবন মোহিনী মনোমুগ্ধকর রূপ যেন এক ঐশ্বরিক পরিবেশ সৃষ্টি করেছে। স্থান হলো খঞ্চি, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। যারা চন্দননগর যেতে পারবেন না তারা যেন এই খঞ্চিতে চলে আসেন পূজা দেখতে। আলোর উৎসব চলছে এখানেও, মুখে বলে বর্ণনা দেওয়া সম্ভব নয়। হয়তো ভাবছেন রান্না না দেখে এত কথা বলছি কেন। সত্যিই উপভোগ করার বিষয় আছে, তাই বলছি। রান্নার প্রতিযোগিতাও হচ্ছে এখানে এই প্রথম। আরও বিভিন্ন বিস্ময়কর অনুষ্ঠান হয় এখানে, সোশ্যাল ওয়ার্ক হয় অনেক রকমের। তাই আর বেশি কথা বলবো না, আজ আপনাদের শেয়ার করব আওয়াদি মশলা মুরগ। আসুন দেখি। এখানে কিছু আমি মশলা রেডি করে নিয়েছি 3টি টমেটো কুচি, 2টি পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা, আরও কিছু মশলা। একটি বোল নিয়েছি। এই বোলেতে আমি প্রথমেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচের মতো। এখানে আমি রসুনটা একটু বেশি রেখেছি মাত্রা। আচ্ছা, এরপর দিয়ে নিচ্ছি 1 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, ওই 1 চামচেরই মতো। এবার সব কিছু আমি খুব সুন্দর করে মেখে নেব। এখানে প্রথমেই মশলাটা রেডি করে নিতে হয়, তারপর চিকেন মেশাতে হয়। একটু অন্যরকম পদ্ধতি, তো আপনারা এটি ফলো করবেন। এর সাথে আমি 1 চামচ সাদা তেলও মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি ধুয়ে রাখা 700 গ্রাম দেশি মুরগি মেশাচ্ছি উইথ বোন। খুব ভালোভাবে হাত দিয়ে মশলাটা মাংসের সাথে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো 1 ঘন্টা পর আমি রান্নায় চলে এসেছি। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে নিচ্ছি, আর 2 চামচ আমি দেশি ঘি ব্যবহার করছি। তো ঘিটা মেল্ট হয়ে গেলে আমি সরাসরি ম্যারিনেটেড চিকেনটা তুলে দেব। আর কিছুই আহামরি মশলা এখানে পড়বে না, না গরম মশলা, না জয়িত্রী, না কাজু বাদাম, না কিশমিশ, না সাজিরা, কোনো কিছুই, কোনো দামি মশলা এখানে পড়বে না। অথচ কি দারুণ একটা টেস্ট আসবে, আপনারা বাড়িতে রান্না না করলে বুঝতে পারবেন না। তো এবার খুব ভালোভাবে আমি ওই ঘি ও তেলের সাথে মাংসটা কষে নেব। তিন মিনিট আমি এখানে হাই হিটে কষাবো। আওয়াধ কথার অর্থ হলো অযোধ্যা। এর প্রাচীন নাম। এটি
আওয়াধ বা অযোধ্যাবাসীর অন্যতম একটি রান্না। মোগলরা কিন্তু এই রান্না আনেননি, এনেছে বা আমাদের শিখিয়েছেন অযোধ্যাবাসীরা। ভারতবাসীর কাছে প্রাণকেন্দ্র ছিল এই জায়গাটি, যেটা এখন কানপুর, লখনৌ, অযোধ্যা, এলাহাবাদ নামে পরিচিত। আগে এর নাম ছিল কাশী ও কোশল। তো 3 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার আমি বাটি ধোয়া অল্প একটু জল দেব। আর এই রান্নাটা পুরোটাই দমে হবে। আর দমে রান্না এই অযোধ্যাবাসীরাই শিখিয়েছিল প্রথম। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিলাম। তেল ছেড়ে দিয়েছে দেখুন। চিকেন থেকেও অনেকটা তেল বেরিয়েছে। যেহেতু দেশি চিকেন, একটু বড় মাপেরই চিকেনটা ছিল, তাই এর চর্বিও ছিল, তাই তা থেকে অনেকটা পরিমাণ তেল এখানে বেরিয়েছে। বাটি দেওয়া জল অল্প পরিমাণেই দিলাম। এবার আমি ঢেকে স্লো আঁচে এটা দমে রান্না হতে দেব। 10 মিনিট সময় লাগবে। রান্নাটি খুবই চটজলদি হয়, খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে পারলে বানাবেন। একদম ভিন্ন স্বাদের, সুগন্ধে সারা ঘর আমার ম ম করছে, অথচ কোনো আহামরি এখানে মশলা দেয়া নেই। শেষে যোগ করছি আরও 1 চামচ ঘি। ব্যাস, আর কিছুই না, রান্নাটা রেডি। এবার আমি ঢেকে রেস্টে রেখে দেব মিনিট 5। তো পরিবেশন করে নিচ্ছি দেখুন। পূজার যে কোনো দিন আপনারা বাড়িতে বানান বা উৎসব অনুষ্ঠানে আপনারা বাড়িতে বানাতে পারেন। ভালো লাগলে রান্নাটি অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নতুন নতুন যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করে নিলাম, সাথে স্যালাড। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর স্বাদ অভূতপূর্ব। বাই।